ধরো তোমাকে আমি তিনটে ভেক্টর দিয়েছি। এ ভেক্টর যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, বি ভেক্টর যেটা এই সাইডের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আমি যদি এদেরকে অ্যাড করতে বলি তোমাকে, তুমি প্যারালেলোগ্রাম ল ইউজ করবে, এদের মধ্যে অ্যাঙ্গেলটাও তুমি বার করে ফেলতে পারবে। আমি আরেকটু কঠিন করে দিই, আমি সি ভেক্টর অ্যাড করে দিই একটা 30 ডিগ্রি, এই সাইডে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আচ্ছা, এদের ম্যাগনিচিউড গুলো বলে দিই। এর মড অফ এ হচ্ছে তোমার 4, মড অফ বি 3, মড অফ সি 2। এদেরকে অ্যাড করে কি পাবে বার করো তো। তিনটে ভেক্টর আছে, তিনটে ভেক্টরকে আমাকে অ্যাড করতে হবে। ওই প্যারালেলোগ্রাম ল, পলিগন ল, আমি বলছি ওগুলো খুব বাজে মেথড। ওই মেথড গুলো শুধুমাত্র বইয়ের অঙ্কগুলোর জন্যেই করবে, এর বাইরে করার দরকার নেই। হ্যাঁ, বইয়ের অঙ্কগুলো সব করে নিতে হবে। এছাড়া অন্য কোনো সময় যদি তোমাকে এরকম তিনটে ভেক্টরকে অ্যাড করতে হচ্ছে, তাদের রেজাল্টেন্ট বার করতে বলছে, সব বলে, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে এই যে এতক্ষণ অব্দি যা করলাম এই জিনিসটা আমার যেন মাথায় স্ট্রাইক করে। আমি যদি একটা এক্স আর ওয়াই অ্যাক্সিস এঁকে নিই, আমি যদি ওই তিনটে ভেক্টরকে আঁকি, এইবার এই পুরো জিনিসটা দেখো কেমন মজা হবে। এবারে প্রথমে এ ভেক্টরকে আঁকি। এ ভেক্টর হরাইজন্টালের সঙ্গে 45 ডিগ্রি, তার লেন্থ 4। বি ভেক্টর বাঁ দিকের হরাইজন্টালের সঙ্গে 60 ডিগ্রি, লেন্থ 3। সি ভেক্টর 30 ডিগ্রি, লেন্থ 2। এই সব কটা ভেক্টরকে আমি ইউনিট ভেক্টর দিয়ে রেজলিউশন করে ফেলতে পারি। একটু আগেই আমরা যেটা শিখলাম, আমরা এই ভেক্টরটা, প্রথম ভেক্টরটাকে আমি লিখতে পারি, এ ভেক্টরকে আমি লিখতে পারি 4 cos 45 ডিগ্রি আই ক্যাপ প্লাস 4 sin 45 ডিগ্রি জে ক্যাপ। লিখতে পারি রূপম? হ্যাঁ। ওকে। বি ভেক্টরকে আমি লিখতে পারি, বি ভেক্টরকে লিখতে পারি, দেখি কে বলবে। আচ্ছা আমি বলছি, ফলো। বি ভেক্টরের এক্স যেটা, সেটা এই দিকে নিশ্চয়ই 3 cos 60 ডিগ্রি আই ক্যাপ, আর একটা মাইনাস সাইন, কারণ এটা নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে আছে। -3 cos 60 ডিগ্রি আই ক্যাপ, ওয়াই এর দিকে +3 sin 60 ডিগ্রি জে ক্যাপ। কারেক্ট? আর সি ভেক্টরটা -2 cos 30 ডিগ্রি আই ক্যাপ -2 sin 30 ডিগ্রি জে ক্যাপ। ঠিক আছে? এইবারে মজাটা, আমাকে বার করতে হবে এ প্লাস বি প্লাস সি। এই যে 4 cos 45 ডিগ্রি, এই প্রথম টার্মটা, এইটা কোনটা? এই 4 cos 45 ডিগ্রি নিশ্চয়ই এই ভেক্টরটা। এইটা নিজেই একটা ভেক্টর, 4 cos 45 ডিগ্রি। এই -3 cos 60 ডিগ্রি, এটা নিজেই একটা ভেক্টর, -3 cos 60 ডিগ্রি আই ক্যাপ। এই -2 cos 30 ডিগ্রি আই ক্যাপ, এটাও নিজেই একটা ভেক্টর, যেটা এই সাইডে আছে। ভেবে দেখো, এটা হচ্ছে এক্স, এইটা হচ্ছে বিএক্স, আর এইটা হচ্ছে সিএক্স। এই যে তিনটে ভেক্টর, রূপম, এই যে তিনটে ভেক্টর, এই তিনটে ভেক্টর একটা স্ট্রেট লাইনে আছে না? তাহলে এখানে এই তিনটেকে আমি সিম্পলি অ্যাড করে দিতে পারি। এই তিনটেকে আমি সিম্পলি যদি অ্যাড করে দিই, আমি কি পাবো?
4 cos 45 ডিগ্রি -3 cos 60 ডিগ্রি -2 cos 30 ডিগ্রি, এই ম্যাগনিটিউডটা পাবো। আর তার ডাইরেকশন কি হবে? আই ক্যাপ। বেসিক্যালি আই ক্যাপের মধ্যে যেগুলো আছে সেগুলোকে আমি ডাইরেক্ট অ্যাড করে দিতে পারছি। কেন? কারণ এগুলো সব এক স্ট্রেট লাইনে আছে। θ = 0 ডিগ্রি কেস, তাই না? রূপম, কোনো কনফিউশন না? বোঝা গেছে? ক্লিয়ার তো? ওকে। সিমিলারলি অন্যটার জন্যও এটা সত্যি। এদের যে ওয়াই কম্পোনেন্ট গুলো, এই ভেক্টরটা যেটা হচ্ছে 4 sin 45 ডিগ্রি জে ক্যাপ, এই ভেক্টরটা, এই ভেক্টরটা, এগুলো আবার সেম লাইনে, তাই না? সব ওয়াই ডিরেকশন লাইন বরাবর আছে, θ = 0 ডিগ্রি লাইনে আছে। এগুলোকেও আমি অ্যাড করে দিতে পারি। বেসিক্যালি জে ক্যাপের মধ্যে যেগুলো আছে সেগুলোকে আমি অ্যাড করে দিতে পারি। ক্লিয়ার? এই অ্যাড গুলো করার পর ভেবে দেখো আমি কি পেয়েছি ফাইনালি। এটার ক্যালকুলেশনটা আমি আর করছি না, এটা বাড়ির হোমওয়ার্ক। আমি তো মানে ক্যালকুলেশনটার ওপর ফোকাস নয়, আসল জিনিসটা বোঝা। এইগুলো করার পর এই যে আই ক্যাপের মধ্যে যেটা আমি পেয়েছি, আমি এইটাকে বলতে পারি একটা রেজাল্ট্যান্ট যেটা অ্যালং এক্স অ্যাক্সিস। এইটা যেটা পেয়েছি এটা একটা রেজাল্ট্যান্ট অ্যালং ওয়াই অ্যাক্সিস। মানে আমি বলতে পারি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এক্স অ্যাক্সিসের রেজাল্ট্যান্টটা টাইমস আই ক্যাপ প্লাস ওয়াই অ্যাক্সিসের রেজাল্ট্যান্টটা টাইমস জে ক্যাপ। হয়তো এটা করার পর আমি একটা ফাইনাল যে ভেক্টরটা পেয়েছি সেটা এরকম হয়তো একটা কিছু পেয়েছি। এটা আর এক্স, আর ওইগুলোকে অ্যাড করে এদিকে আর ওয়াই এরকম পেয়েছি। তাহলে ফাইনালি যে রেজাল্ট্যান্টটা এখান থেকে আমি খুব সহজে বার করে ফেলতে পারি। বোঝা যাচ্ছে যে এইবারে এই আর এক্স আর আর ওয়াই এদের মধ্যে θ = 90 ডিগ্রি। আমি এই জায়গাতেও ছেড়ে দিতে পারতাম, এই জায়গাটা বলে আমি ফাইনাল রেজাল্ট্যান্টটা বলে দিতে পারতাম। কিন্তু এর সাথে আমি যদি বলি রেজাল্ট্যান্টের ম্যাগনিটিউড কত, রেজাল্ট্যান্টের ডাইরেকশন কত, সেটাও খুব সহজে করতে পারি। কিভাবে? এইটা হয়তো ফাইনালি আর এক্স পেয়েছি, এইটা হয়তো ফাইনালি আর ওয়াই আমি পেয়েছি। রেজাল্ট্যান্টের ম্যাগনিটিউড কত? এ প্লাস বি প্লাস সি করে যে রেজাল্ট্যান্ট, তার ম্যাগনিটিউডটা আমি বলতে পারি আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। যেখানে আর এক্স হচ্ছে এই বড় টার্মটা 4 cos 45 -3 cos 60 -2 cos 30, আর ওয়াই হচ্ছে 4 sin 45 +3 sin 60 -2 sin 30। এখান থেকে তো আমি কংক্রিট দুটো ভ্যালু পাবো। আমি যদি ক্যালকুলেটর বসাই, 4 cos 45 হচ্ছে 4/√2 -3√3 -2, না, ও cos 60 হচ্ছে হাফ, সরি, -3/2 আর -2, এটা -√3, যাই হোক একটা কিছু পাবো। সিমিলারলি এখান থেকে একটা কিছু পাবো। এই নাম্বারগুলোকে স্কোয়ার করে অ্যাড করে তার আন্ডার রুট নিয়ে নিলে আমি ফাইনাল ম্যাগনিটিউডটা পেয়ে যাচ্ছি। ডাইরেকশনটা পাওয়া খুব সহজ। এই অ্যাঙ্গেলটা যদি আমি বলি এরকম একটা, এই ট্যান এটা হচ্ছে RY/RX। আমাকে না তো পলিগন ল ইউজ করতে হচ্ছে, না তো প্যারাল, আমার যদি তিনটে জায়গায় দুটো হতো তাও তো আমি এই জিনিসটা করতে পারতাম। আমাকে না তো প্যারালোগ্রাম ল ইউজ করতে হচ্ছে, আমি খুব সহজে ইউনিট ভেক্টর দিয়ে, রেজলিউশন অফ ভেক্টর দিয়ে আমি খুব সহজে অ্যাড করে ফেলতে পারছি। ওকে, ক্লিয়ার রূপম? শুধুমাত্র 2 ডাইমেনশন কেন, এই জিনিসটা 3 ডাইমেনশনেও হয়। 3 ডাইমেনশনের ক্ষেত্রে জিওমেট্রিটা হয়তো একটু কঠিন। একটু কঠিন বলতে এই যে তুমি যত সহজে এ ভেক্টরটাকে এ এক্স প্লাস এ ওয়াই এ তুমি রিপ্রেজেন্ট করতে পারলে, 3 ডাইমেনশন ক্ষেত্রে হয়তো একটু কঠিন হয়। ভেবে দেখো 3 ডাইমেনশনে কি হয়, আমরা সেটা একটু ডিসকাস করি অল্প, খুব অল্প করে।
আমরা একটা ভেক্টরকে দুটো ভেক্টরে রেজলিউশন করেছিলাম, আমরা একটা ভেক্টরকে তিনটে ভেক্টরেও রেজলিউশন করতে পারতাম। কন্ডিশন হচ্ছে যে তিনটে ভেক্টরে রেজলিউশন করেছিলাম এক্স আর এ ওয়াই পারপেন্ডিকুলার ছিল, এখানে সবকটাই পারপেন্ডিকুলার হতে হবে একে অপর সাথে। এটা থ্রি ডাইমেনশনাল কেস। থ্রি ডাইমেনশনাল হলে তিনটে ভেক্টরে আমি যে রেজলিউশন করছি তিনটেই একে অপরের সাথে পারপেন্ডিকুলার। এটা ইমাজিন করাটা একটু ডিফিকাল্ট, আমি চেষ্টা করছি যতটা পারার বোঝানোর। এরপর যতবার করবে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে কি করছি বেসিক্যালি, আমার কাছে এবারে থ্রি ডাইমেনশনাল একটা স্পেস আছে। একটা ভেক্টর আছে, এই যে ছবিটা আঁকলাম এটা দেখে তোমার হয়তো মনে হচ্ছে যে ভেক্টরটা এক্স ওয়াই প্লেনে আছে, তা নয়। আমার হাতটা লক্ষ্য করো, এই 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 এরকম ভাবে, বা নিজেদেরই বাঁ হাতটা নাও, এই এরকম করো তিনটে হাতকে, এটাকে ভাবতে পারো এক্স ওয়াই জেড। ঠিক আছে, এটা ওয়াই, এটা এক্স, আর এই থামটা হচ্ছে জেড, এরকম আছে। এই ভেক্টরটা মাঝখানে একটা যে কোনো একটা অ্যাঙ্গেল এরকম ভাবে ফর্ম করে রয়েছে। নিজেরা একবার করে দেখে নাও, এক্স ওয়াই জেড। এবার এইটাকে আমরা এরকম ভাবে রেজলিউশন করতে পারি, পারি। প্রথমে কি করব, এই জেড, এই যে মানে ভেক্টরটা এ ভেক্টর, এই এ ভেক্টরটা থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করো এক্স জেড প্লেনটার ওপরে। মানে এরকম একটা ফ্ল্যাট সারফেস আছে, এইভাবে জিনিসটা রয়েছে, এই ওপর থেকে এই প্লেনটার উপর একটা পারপেন্ডিকুলার ড্রপ করো। এটা তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে, ভাবতে হবে। ধরো এই অ্যাঙ্গেলটা ফাই, এই পারপেন্ডিকুলারটা ড্রপ করলে আমি ভার্টিক্যালটা পেয়ে গেছি এ সাইন ফাই, আর এই লেন্থটা হবে এ কস ফাই। লক্ষ্য করো এ সাইন ফাইটা কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর, তার মানে এ ওয়াই কম্পোনেন্টটা আমি অলরেডি পেয়ে গেছি, এ সাইন ফাই জে ক্যাপ। এটা কিন্তু কোনো ডেরিভেশন নয়, ঠিক আছে? কোনো পার্টিকুলার প্রবলেমে একটু যদি ডিফিকাল্ট জিওমেট্রি থাকে সেই ক্ষেত্রে এরকম ভাবে করতে হয়, আমি জাস্ট স্টেপ গুলো দেখাচ্ছি কিভাবে হয়। এবার আমি এ কস ফাই যে কম্পোনেন্টটা, এইটা কিন্তু না তো এক্স অ্যাক্সিস বরাবর না তো জেড অ্যাক্সিস বরাবর, এইটাকে আবার কম্পোনেন্ট নিতে হবে। তার জন্য তোমাকে এই অ্যাঙ্গেলটাও জানতে হবে, এটা ধরো সাম ওই সাই টাইপের কিছু অ্যাঙ্গেল। এ কস ফাই থেকে তুমি একটা পারপেন্ডিকুলার ফেলো জেড অ্যাক্সিসে, আর এখান থেকে একটা পারপেন্ডিকুলার ফেলো এক্স অ্যাক্সিসে। এইটা কত হবে, এ কস ফাই আর কস সাই, আর এই এই লেন্থটা কত হবে, এ কস ফাই সাইন অফ ওই সাই। এই ফাই আর সাই কিন্তু আলাদা, ঠিক আছে? এরকম ভাবে দিচ্ছি, কনফিউজ হয়েও না। মানে বেসিক্যালি আমি দেখাতে চাইলাম কিভাবে হবে। এই জিনিসটা তুমি পেয়ে গেছো, এটা হচ্ছে অ্যালং কে ক্যাপ, জেড অ্যাক্সিসে কে ক্যাপ। আর এই জিনিসটা পেয়ে গেছো, এটা হচ্ছে আই ডিরেকশনে আই ক্যাপ। এবার এদের সঙ্গে বসিয়ে দিয়ে তুমি অ্যাড করে দিতে পারো। মানে থ্রি ডাইমেনশনাল ক্ষেত্রেও তুমি খুব সহজে একটা ভেক্টরকে তিনটে কম্পোনেন্টে তুমি দিয়ে দিতে পারো। এবার তোমার 10টা 12টা যত খুশি ভেক্টর থাকুক, সে তাদের অ্যাডিশন করা এই হবে হবার পর খুব সহজ। তোমরা থ্রি ডাইমেনশনাল অত বেশি করবে না, থ্রি ডাইমেনশনাল হয়তো কিছু কিছু অঙ্ক থাকবে, এমনকি ফোর্থ চ্যাপ্টার যখন তোমরা প্রথম এই জিনিসগুলোকে এনকাউন্টার করবে অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশনে, সেখানেও থ্রি ডাইমেনশনাল হার্ডলি থাকবে। খুব কমপ্লিকেটেড অঙ্কগুলোতে থাকে, সেই ক্ষেত্রে একটুখানি পিকচারটা ভিজুয়ালাইজ করতে হয়। তাছাড়া মাথা ঠান্ডা রেখে করা আর কি। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি কয়েকটা টার্ম বলিনি আগে, সেগুলো একটু নিজেরা বইয়ে পড়ে নিও, তোমরাও বলতে পারবে।
কোলিনিয়ার ভেক্টর, কয়েকটা ভেক্টর কখন কোলিনিয়ার? কোলিনিয়ার মানে, কোলিনিয়ার নিশ্চয়ই তোমরা জিওমেট্রিতে পড়েছো। কোলিনিয়ার কথাটার মানে কি? কোপ্ল্যানার ভেক্টর, কোপ্ল্যানার ভেক্টর মানে হচ্ছে সেম প্লেনে যে ভেক্টর গুলো আছে, যেমন এই যে স্ক্রিনটার উপর যে ভেক্টর গুলো আঁকছি, সেগুলো হচ্ছে কোপ্ল্যানার ভেক্টর। এগুলো ম্যাথসে করবে, এগুলো ফিজিক্সে এত লাগবে না। কোনো কোনো ফিজিক্সের অঙ্কে এই টার্মগুলো দিয়ে বলে, সেই টার্মগুলো একটু জাস্ট খেয়াল রেখে এগিয়ে যাওয়া, ঠিক আছে।